যায় তবে তারা জিতে যাইবো। জোরসে মিনা, জোরসে। না এই মিনা, দীপু, রাজু। মিঠু, হ হ, তুমিও মিঠু। এত মন খারাপ কেন? খেলায় কি হইছে? তুমি জানো না চাচা, আমরা হারছি আবারও। ঠিক আছে, খেলায় কখনো জিতবে কখনো হারবে, এতে মন খারাপ করার কিছু নেই। আমরা সব সময় হারুম বাবু ভাই, আমাকে কোনো খেলোয়াড় নাই। অপু, শিমু, লিমন, পরাণ সব পোলা মাইয়ারা গ্রাম ছাইরা শহরে চলে গেছে। হ্যাঁ, ওরা তো আর স্কুলেও আসে না, আমাদের সাথে শুধু ছোটরাই থেকে গেছে যারা খেলতেও পারে না। শিমুল ভাই, কই যাইতেছেন? কামের খোঁজে ভাই। আমাগো জমি নদীতে ভাঙ্গা গেছে, আর আমাগো কোনো টাকা পয়সাও নাই। গ্রামে কোনো কাজ কামও নাই। ওদের স্কুলে কি হইব? আমরা স্কুলে যাইতে চাই। আমাগো আগে খাবার আর মাথা গুজার ঠাঁই দরকার, তারপর আমরা স্কুলের কথা চিন্তা করব। শুনছি আমাগো চাইতে বাচ্চাগোর কারখানায় কাম পাওয়া সহজ। বাচ্চা গো কামে পাঠাইও না শিমুল ভাই, দেখি আমরা কিছু করতে পারি কিনা। না, চল যাই। ওহ না, ওদের যাইতে দিও না বাবা। আমরা কি করতে পারি না? আমাদের কিছু একটা করতেই হবে। না, আপা, বাচ্চাকে কাজে যাইতে হয় কেন? এইটা করতে দেয়া হয় কেন? শোনো মিনা, শিশুর কাজ হলো স্কুলে যাওয়া। 14 বছরের নিচের কোনো শিশুই কাজ করবে না। চোদ্দ থেকে 18 বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে 5 ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে। কিন্তু চাকরিদাতাদেরও সেই সব শিশুদের খেলার ও পড়াশোনার সময় দেওয়া উচিত। সবাই এইটা জানে? এই নিয়ম মানা অত সোজা বিষয় নয়। কারখানার মালিকরা শিশুদেরকে কাজ করাতে পছন্দ করে, কারণ শিশুদের কম মজুরি দিয়ে বেশিক্ষণ কাজ করানো যায়। আর অভিভাবকরাও এই বিষয়ে তেমন জানে না, তারা টাকার জন্য শিশুদেরকে কাজে পাঠায়, যা ঠিক নয়। কিন্তু না করেও উপায় নেই, কারণ অভাবী সংসারে সব টাকাই কাজে আসে। ও মিনা, সম্পা, আমার মনে পড়ে যখন রাজু আর আমি শহরে গেছিলাম আর সেইখানে আমাগো কাজ করতে হইতো। সেইটা ছিল খুব কষ্টের। আমি সারা দিন ধইরা বাসন মাজা, ঘর মোছা, পরিষ্কার করা আর পানি আনা সহ মেলা কাজ করতাম। আমি আরো অনেক মাইয়াগো কাজ করতে দেখতাম যারা ছিল খুবই অসুখী। আমার পরিবার ও মিঠুর থেকে দূরে থাকতে অনেক কষ্ট হইতো। স্কুলে যাইতে না পারায় আর খেলতে না পারায় আমার মন অনেক খারাপ হইতো।
কাইন্দ না মিনা, হয়তো সবকিছুই বদলায় যাইব যদি আমরা আমাগো বাবা মা আর বন্ধুগুলো লাগে কথা কই। হ, আমাগো কিছু একটা করতে হইব। মহারানী, মহারানী, কি হয়েছে? ক্রিকেট মন্ত্রী দীপু। মহারানী, আগামীকাল ক্রিকেট খেলার জন্য আমাদের এখানে কোনো ছেলে মেয়ে নেই। কেন? ছেলে মেয়েরা কোথায়? তারা সবাই কাজ করছে রানী। রাজদূত মিঠু, সব শিশুকে ফিরিয়ে নিয়ে এসো। তোমরা কি ক্রিকেট খেলতে পছন্দ করো? তাহলে কেন তোমরা খেলো না? কারখানার মালিকরা সারাদিন আমাকে দিয়ে কাম করায়। আমি স্কুলে যাইতে চাই, কিন্তু তার জন্য আমি কোনো সময়ই পাই না। আমার মালিক আমারে পড়তে দেয় না, খেলতে সময় দিব কেমনে? রাজদূত মিঠু, কারখানার মালিকদের নিয়ে এসো। এটা কি সত্যি? আপনারা এইসব শিশুদের পড়ার বা খেলার জন্য সময় দেন না? তারা বেশি কাম করে না, তারা শুধু কান্দে আর কামে ভুল করে। ওইটা তো আমাকে দোষ না মহারানী, ওদের বাবা মায়েরাই ওদের কাছে পাঠায়। রাজদূত মিঠু, অভিভাবকদের নিয়ে এসো। কেন তোমরা তোমাদের শিশুদের কাজে পাঠাও? মহারানী, আমরা গরিব, ওরা কাম না করলে তো আমরা খাইতে পারুম না। স্কুলে গিয়ে কি লাভ মহারানী? না না, এইটাই বেশি ভালো যে ওরা কাম করতেছে আর কিছু শিখতেছে। তাহলে কে দায়ী? থামো, থামো। রাজপণ্ডিত রাজু, এই বিষয়ে কি কোনো নিয়ম আছে? আপনার কি মত? 14 বছরের নিচের সকল শিশু স্কুলে যাবে। 14 থেকে 18 বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে 5 ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে, কিন্তু তাদেরকে বিনোদন ও পড়াশোনার জন্য সময় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা যদি এইসব নিয়ম না মানো তবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি, শাস্তি। তোমরা কি বলো? হ্যাঁ মহারানী। মিনা, মিনা, উঠা পড়ো। মনে নাই আজকে আরেকটা খেলা আছে? অপু, জগা, শিমু, সুজন, পরাণ, নারু। কিন্তু কেমনে এটা হইলো? আমরা তাগো বাবা মার লগে কথা কইছি, আর বাবু তাগো শহরে নিয়ে গিয়া বাচ্চাদের ফেরত নিয়ে আসছে। তোমাদের খেলার পরে আমরা একটি মিটিং ডেকেছি আলোচনা করার জন্যে যে কিভাবে আমাদের শিশুরা পড়তে ও খেলতে পারে। সেখানে তোমরাও বলার সুযোগ পাবে যা তোমরা মনে করো। এইটা সহজ হইব না, কিন্তু কোনো না কোনো একটা উপায় আমরা বাইর করুম। এখন তোমরা কিসের লাগে অপেক্ষা করতেছো? যাও খেলো, খেলো।
বন্ধুরা আমাদের কাছে ফেরত আসার পরে সেই দিন আমরা খেলায় জিতছিলাম। আর সেই সন্ধ্যায় গ্রামের সবাইরে নিয়ে মিটিং হয়েছিল। অভিভাবকরা একমত হয় যে তারা কেবলমাত্র সেই সব জায়গাতেই তাদের সন্তানদের পাঠাইব যেখানে তারা পড়তে ও খেলতে পারে। শিক্ষক আপা অল্প কিছু মালিক পাইছিলেন যারা তাদের শিশু শ্রমিকদের কাজ শুরুর আগে স্কুলে পাঠাইতে রাজি হয়েছে। গ্রামের সব মুরব্বীরাও সেইখানে ছিলেন এবং তারা আমাগো কথা শুনলেন। এইটা সহজ হইব না, কিন্তু আমাগো গ্রামেই আমরা এই কাজটা শুরু করলাম। আর আমরা আজ ক্রিকেট খেলায় জিতছি। এখন আমাগো গ্রামের বড় বাচ্চারা কাজ ও খেলা দুইটাই করে। এই কিছু একটা করো, তোমরা কেউ কিছু একটা করো। আমাদের রাজ্যে শিশুরা জন্মের সময় মারা যাচ্ছে, এদিকে রানী সন্তান সম্ভবা, যে কোনো সময় বাচ্চা হবে। তুমি রাজবৈদ্য, তুমি আমাকে বলো আমার রাজ্যে সকল শিশু মারা যাচ্ছে কেন? আমার শিশুকে বাঁচাবার জন্য তুমি কি ব্যবস্থা করেছো? এই তো আমি আমি মানে আমার জ্ঞানী ও পুরনো বন্ধু, তুমি নিশ্চয়ই রাজ জ্যোতিষী হিসেবে কিছু একটা করতে পারবে। মহারাজ, আমি একজন জ্ঞানী মানুষের খবর জেনেছি যে 7 সমুদ্র 13 নদীর ওপারে থাকে। সে হয়তো আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারবে। কোথায়? কে সেই ব্যক্তি? কে সে? আমাদের দেখাও। সে এক অদ্ভুত দেশের গল্প। সেই দেশে ছিল এক রাজা। রাজা খুব মন খারাপ করছিলেন। একদিন রাজা তার রাজ্যের সবাইকে ডেকে নিয়ে বলল, মনে হয় সময় হয়ে গেছে,
কিসের সময় হইয়া গেছে দাদি? সামেলির বাচ্চা অনেক সময় আইসা গেছে, আমি ওগর বাড়ি যাইতেছি। দাদি আমিও আসি তোমার লগে। আমিও যাইতে চাই। প্রসবের ঘরে বাচ্চাগো যাইতে হয় না, তোমরা এখানে অপেক্ষা করো। সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রসব করানোর আগে। আমার একটা জীবাণুমুক্ত ও পরিষ্কার ব্লেড দরকার নাড়ি কাটার জন্য, আর নরম পরিষ্কার কাপড় দরকার বাচ্চাকে মোছানো ও জড়ানোর জন্য। এইগুলি নাও, আমার নিজের শাড়ি। আমার দরকার ভালো মতো পরিষ্কার নরম কাপড়। এগুলো দিয়ে তো হবে না দাদি। আপা, আপনার লগে গতকাল কথা কওনের পর এই নরম কাপড়গুলান ভালো মতো পরিষ্কার কইরা রাখছি। বাহ, ভালো তো, ভিতরে নিয়ে আসেন। না না দাদি, আপনি তো সাবান দিয়ে হাত পরিষ্কার করেননি, আপনার এগুলো ধরার দরকার নাই। ঠিক আছে, আমি তাহলে মধু চিঠিটা লইয়া আসি, বাচ্চা জন্মের পর মুখে দিতে হইব। না দাদি, জন্মের পর নতুন বাচ্চার মুখে কোনো কিছুই দিতে হয় না। জন্মের সাথে সাথে নতুন বাচ্চাকে মায়ের বুকে দিতে হয়। মায়ের দুধই হচ্ছে শিশুর প্রথম টিকা। শিশু প্রথম 6 মাস শুধুই মায়ের বুকের দুধ খাবে, অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। মায়ের দুধ খেলে বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আমি অন্তত বাচ্চাকে গোসল করানোর জন্য পানি তো আনতে পারি নাকি? বাচ্চা জন্মের পর 72 ঘন্টার মধ্যে গোসল করানো যাবে না। এতে বাচ্চার নিউমোনিয়া এবং ঠান্ডা লাগার ভয় থাকে না। বাচ্চা শিশু জন্মানোর সাথে সাথে তাকে পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে আরেকটা পরিষ্কার নরম কাপড় দিয়ে জড়িয়ে মায়ের বুকে দিতে হবে। ও, তাইলে তো এখানে আমার কোনো প্রয়োজনই নাই। দাদি বাচ্চা হইয়া গেছে? না, ও নয় নাই, আমার অনেক কাম আছে, ওরা আমারে ছাড়াই পারবো। স্বাস্থ্য আপা ঠিকই বলছে। দাদি, সেই দিন আমাগো স্কুলের আপা স্বাস্থ্য বিষয়ে যারা কাজ করে তেমন কয়েকজনকে স্কুলে আনছিলেন। স্বাস্থ্য আপাও আসছিল। তারা কি কাজ করেন, কিভাবে করেন আর এইসবে কি উপকারিতা সব আমাগো জানাইছেন। আমরা জানছি বাচ্চা জন্মানোর পর প্রথম 24 ঘন্টা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই সময় নতুন বাচ্চার অনেক সমস্যা হইতে পারে। আপা জানে কখন কি করতে হয় আর কখন ডাক্তার ডাকতে হয়। বাচ্চা যাতে নিরাপদে জন্মায় সেই বিষয়ে আপা ট্রেনিং পাইছে। তোমার মনে নাই দাদি, রানীর জন্মের সময় যে স্বাস্থ্য আপা আসছিল, সে কিন্তু রানীকে মধুও দেয় নাই আর গোসলও করায় নাই। ঠিকই তো মিনা, আমি তো ভুইলাই গেছিলাম। স্বাস্থ্য আপায় জানে কি কি করতে হইব। তুমি হইলা আমার বুদ্ধিমান নাতনি। আমি সব সময় তোমার কাছ থেকে কত নতুন জিনিস শিখি। বুদ্ধিমান একটা। ও মিঠু, থামো। আপা, আপনি এত তাড়াতাড়ি চলে যাইতেছেন? এখনো কয়েক ঘন্টা দেরি আছে। আমাকে কল করা মাত্রই আমি চলে আসব। আমি যখন বড় হব তখন আমিও আপনার মতো গ্রামের সকল শিশুকে নিরাপদে রাখবো। তুমি নিশ্চয়ই তা পারবে। মহারাজ, এই সেই বুদ্ধিমান মানুষ যার কথা আমি আপনাকে বলেছিলাম। যাও, এক্ষুনি তাকে নিয়ে এসো। আমি যাই, রানীকে এই সংবাদটা দিয়ে আসি। রাজা ছিল, রাজা ছিল, তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায়? তাড়াতাড়ি করো,
আমার হাতে সময় নাই, মহারাজ অপেক্ষা করছেন। কিন্তু শক্ত করে ধরে বসো। তারা কোথায়? এখনো আসছে না কেন? আমাকে আর একবার সুযোগ দিন মহারাজ। আমি রাজকীয় প্রসব করানোর জন্য একেবারে প্রস্তুত। দেখুন, এটা হলো সব থেকে সুন্দর বাঁশের চটা। এটা দিয়ে নাড়ি কাটা হবে। আর এই দেখুন, রাজ্যের সব থেকে ভালো মৌমাছির সবচেয়ে মিষ্টি মধু সংগ্রহ করা হয়েছে শিশু জন্মের সাথে সাথে তার মুখে দেবার জন্য। আর এই দেখেন, মার্বেল পাথরের বাথটাব, বিশেষভাবে ফরমাইশ দিয়ে তৈরি। এখানে শিশুকে জন্মের পর গোসল করানো হবে। হুঁশিয়ার, তারা এসে গেছে, এসে গেছে। ওই যে নীলপক্ষীরা যাচ্ছে, ও যাচ্ছে। এই মেয়ে কি করবে? কি জানে? জ্যোতিষী, তুমি নিশ্চিত যে তুমি কোনো ভুল করো নাই? সে তো খুব ছোট মেয়ে। না মহারাজ, কোনো ভুল না। আমার গণনায় কখনো ভুল হয় নাই। না, এখন তো ট্রেনিং পাওয়া স্বাস্থ্য আপার দরকার। এখানে স্বাস্থ্য আপা প্রসব করাতে সাহায্য করতে পারে। মহারাজ, থামো। আমি গিয়া তারে নিয়ে আসতে পারি, যদি আপনার নীল ঘোড়া আমারে নিয়ে যায়। মিঠু, আসো। মহারাজ, ভেতরে এসো। আমি আদেশ না দেওয়া পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারবে না। মহারাজ, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তুমি যা পারো তাই করো। থামুন, আপনারা সবাই বাইরে যান। মহারাজ, আপনি এখানে থাকুন। মহারাজ, হাত সাবান দিয়া ভালো কইরা ধুইতে হইব, তারপর বাচ্চারে কোলে নেন। মনে রাখবেন, 72 ঘন্টার আগে শিশুকে গোসল করানো যাবে না। আর পুরো 6 মাস বয়স পর্যন্ত শিশু শুধু মায়ের দুধ খাবে, অন্য কিছুই না। এমনকি পানিরও প্রয়োজন নেই। অন্য কিছু দিলে বাচ্চার ক্ষতি হতে পারে। আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো। আপনি আমার শিশুর জীবন বাঁচিয়েছেন। আর মিনা, তোমাকেও ধন্যবাদ। তুমি স্বাস্থ্য আপাকে নিয়ে এসেছো। আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না মহারাজ। আপনি শুধু ঠিক করুন আপনার সকল স্বাস্থ্যকর্মী যেন নিরাপদ প্রসব করানোর উপর প্রশিক্ষণ পায়। আপনি আপনার রাজ্যে সকল শিশুকে নিরাপদে রাখতে পারবেন যদি নিরাপদ প্রসব করানোর জন্য ট্রেনিং পাওয়া স্বাস্থ্যকর্মী থাকে। হ্যালো, চামেলি, চামেলি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। মহারাজ,
আমাকে যেতে হবে, আমাকে ওখানে দরকার। আর আপনাকে যদি আমাদের দরকার হয়? আমার মোবাইল নম্বরে ফোন করতে পারেন, অথবা আপনার নীল ঘোড়া পাঠাবেন। নীল ঘোড়ার পিঠে চড়ে আমি খুব মজা পেয়েছি। ওরে বাপরে, ওরে বাপরে। মহারাজ, আমার প্রসবের আগেই আমার স্বামীকে দিয়ে প্রশিক্ষণ শুরু করুন। মিনা, ও মিনা, ওঠো, তাড়াতাড়ি সাবান দিয়ে হাত ধুয়ে আসো, নতুন বাচ্চাকে দেখতে হইব না? রাজু, মিঠু, তাড়াতাড়ি চলো, সাবান দিয়ে হাত ধুইতে হইব। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। এই, কিছু একটা করো, তোমরা কেউ কিছু একটা করো। আমাদের রাজ্যের শিশুরা জন্মের সময় মারা যাচ্ছে, এদিকে রানী সন্তান সম্ভবা, যে কোনো সময় বাচ্চা হবে। তুমি রাজবৈদ্য, তুমি সেইভাবে বৃষ্টি হইতেছে, মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানি কপালে কি আছে। রানীর লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চাগো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ,
রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব। বাবা, মেলাটা আমাকে গ্রামে না কইরা অন্য গ্রামে করলো কেন? অসুবিধা কি? এই তো আমরা আইসা পড়ছি। দেখো বাবা, কি সুন্দর গেট। নতুন মানুষ, নতুন মানুষ, নতুন মানুষ। হ্যাঁ, টিয়া পাখি কথা বলে দেখি। তুমি মিনা না? আমারে আপনি চিনেন? তোমার কথা সব আমি জানি। তোমাদের গ্রামে স্কুলে গিয়ে তোমার কথা শুনি। ছোট্ট হলেও তুমি অনেক গুণী। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা কি সব তৈরি আছো বাছা? কিসের আবার তৈরি? এবারও আবহাওয়া বৈরি, বন্যা হবে বন্যা। কি প্রস্তুতি নিছেন কন্যা? আমার আলাপের বিষয় স্বাস্থ্যসম্মত পায়খানা আর নিরাপদ পানি। খুবই ভালো হইব। চলো ভালো কইরা দেখি, খুবই দরকারি মেলা। চলুন, ভেতরে কেন যাই না? মিনা রাজু শোনো, 2 হাত ধোয়ার বিষয়গুলো কোনো। প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে 2 হাত ঘষে ধোয়া লাগে। শিশুকে খাওয়ানোর আগেও 2 হাত ধোয়া চাই। ল্যাট্রিন থেকে ফিরেও ধোবে। কি দিয়ে? সাবান অথবা ছাই। এবার চলো মজার স্টলে যাই। কি করতে পারলে আস? কি? এবার দেখবো পুতুল নাচ। তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো শিং, তারা হাতে মাঠে ডিম। বন্যার পানি নেমে গেলে কি করতে হয় জানো? খুবই সোজা। পানি নামার সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ির আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। তারপর ল্যাট্রিন ব্লিচিং পাউডার দিয়ে ভালো মতো ধুয়ে চারপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আর বর্জ্যগুলো মাটি ও বালু দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এখন বলো তো, ডুবে যাওয়া টিউবওয়েল কি করতে হবে? আধা ঘন্টা চেপে পানি ফেলে দিয়ে তারপর ব্যবহার করতে হবে, তাই না? আধা ঘন্টা পানি ফেলো, আধা ঘন্টা। মিনা, তোমায় শিখিয়ে দিলাম প্রস্তুতিটা বন্যার। খুবই ভালো হইলো। আমরাও আমাগো গ্রামে এরকম কিছু করুম। কি করাছো? রকি আপার সাহায্য লাগবো। অসুবিধা নাই মিনা, আমরা বড়রাও তোমাদের সাহায্য করুম। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল সন্ধ্যায় বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল
বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, নাটক দেখতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখনই শুরু হবে নাটক আসছে বন্যা আর নয় কান্না। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা সবাই কেমন আছো বাসা? ভালো ভালো। বন্যা আসে, কেমনে ভালো থাকি? তোমরা কি সব তৈরি আছো নাকি? না, সর্বনাশ। হায় হায়, প্রতিবারই বন্যায় বাড়ির ল্যাট্রিন ডুইবা যায়। তাই বন্যার আগে ল্যাট্রিন উঁচু জায়গায় তৈরি করতে হয়। কি উঁচু হইছে না আগের মতোই আছে? না, উঁচু হয় নাই। সর্বনাশ। দোকানে কি ব্লিচিং পাউডার বা ফিটকিরি আছে? না। তাইলে কি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে? ট্যাবলেট, ফিটকিরি আর ব্লিচিং পাউডার দিয়ে কি হইব? খাবার পানির সমস্যা হয় প্রতি বছর বন্যায়। দোকানে তাই ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আর ব্লিচিং পাউডার না রাখাটা অন্যায়। পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আর ফিটকিরির বিষয়টা কি একটু বুঝাইয়া বলবেন? বন্যার সময় নিরাপদ খাবার পানির অভাবে ডায়রিয়া সহ নানা রকম পেটের রোগ হয়। এই থেকে বাঁচানোর জন্য এক কলসি পানিতে আধা চা চামচ ফিটকিরি দিয়া ভালোভাবে নাড়তে হইব। ফিটকিরি পানিতে পুরোপুরি মিশা গেলে 1 ঘন্টা পর উপরের পরিষ্কার পানি আরেকটা কলসিতে ঢাইলা নিয়া তলানির পানিটুকু ফলাইয়া দিতে হইব। আর বাজারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়। প্যাকেট বা বোতলে লেখা নিয়ম মতো ট্যাবলেট ব্যবহার কইরা পানি বিশুদ্ধ করা যায়। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ কইরাও খাওয়া যায়। বৃষ্টির পানি খুবই নিরাপদ পানি। মিনা, কলিম চাচার মতো ছন্দ দিয়া কথা বলো। আর বন্যার সময় টিউবওয়েলের পানি চাই, তাইলে বাড়ির টিউবওয়েল আগে থেকে মিস্ত্রি দিয়া উঁচু কইরা রাখা ছাড়া উপায় নাই। ল্যাট্রিনও তো ডুইবা যায়। তাইলে হ্যাঁ, খেয়াল রেখো ল্যাট্রিন যেন বাড়ির ভিটার সমান উঁচু রয়। আরেকটা কথা, বন্যায় ঘরবাড়ি ডুবে গেলে তো আমাদের আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতে হবে, তাই না? তাই আশ্রয় কেন্দ্রে বেশি বেশি গর্ত পায়খানা বানিয়ে রাখতে হবে। আশ্রয় কেন্দ্রে ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা ল্যাট্রিনও করতে হবে, তাহলে সবাই ভালো হবে। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। শুকনো খাবার দিয়া সলাই মোমবাতিটা কিনতে হবে, মোমবাতিটা কিনতে হবে। আলগা চুলা, শুকনো লাকড়ি, খাবার পানি তৈরি রাখবে, খাবার পানি
বন্যা আসতেছে, কি যে হইব। চিন্তার কোনো কারণ নাই, বন্যায় আর ভয় নাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে, শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা, ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। স্কুলের বাচ্চাগো কথা শুনে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন বউ। বাচ্চারা, এবার একটা গল্প পড়ে শোনাই। অনেক অনেক দিন আগে ছিল এক রাজা আর রানী। তারা ছিল খুব সুখী, কিন্তু হলে কি হবে, মনে তাদের দুঃখ ছিল। তাদের দুটি ছেলে ছিল, কিন্তু কোনো মেয়ে ছিল না। এক রাতে হলো কি, ভীষণ তুফান শুরু হলো। একটা ছোট্ট মেয়ে হঠাৎ এসে রাজবাড়ির দরজায় ডাকাডাকি শুরু করলো, ভেতরে ঢুকতে দাও। বলো তো মেয়েটা কি বলছিল? ভেতরে ঢুকতে দাও। দেখ দেখ, একটা টিয়া পাখি। মিঠু, তুমি পড়াশোনা করতে চাও? আমি তোমার শিখাবো। আচ্ছা কত মিঠু? আমার নাম মিঠু। আমার নাম
কাল রাইতে চোরটা আমার ছাগল লইয়া গেছে। আচ্ছা আমি অন যাই, তুমি কিন্তু চোখ কান খোলা রাখবা, চোরটারে ধরতে হইব। তা করুক মতো বসায়। সালাম আলাইকুম। তা মিনা এতক্ষণ লাগলো কেন? মিঠুরে কথা কওয়া শিখাইতেছিলাম। মিনা, সময় নষ্ট কইরো না। মা শোনো, আমার নাম মিঠু। আমার নাম মিঠু। বাহ, কি মজা! রাজু স্কুলে কি শিখলা বাবা? অনেক কিছু। আমি আমার নাম লিখতে পারি। খুব ভালো কথা, তুমি কিন্তু স্কুলে মন দিয়া পড়াশোনা করবা। বাবা, আমিও স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মার লগে। আমার লাগে যেতে পারে, মাইয়া গো, স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখানোর দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? অনেকটা পানি লইয়া আসো তো। মিনা, তুমি স্কুলে আইলে ভালো হইতো। তুমি যাও রাজু। মিঠু, তুমি স্কুলে যাও তো। হ্যাঁ, তুমি স্কুলে যাও আর আপাকে শিখাই যাই না হ, তখন তুমি আমারে শিখাইতে পারবা। টিয়া পাখিরা কি পড়তে শুনতে চায় না? পড়তে শুনতে চায় না। লক্ষ্মী মিঠু, যাও। এখন আমরা দুইয়ের নামটা পড়ব। দুই একে দুই, দুই দুগুণা চার, তিন দুগুণা ছয়। দুই একে দুই, দুই দুগুণা চার, তিন দুগুণা ছয়। আরে এইটা আমাগো টিয়া। আমার নাম মিঠু। খুব ভালো কথা মিঠু। মিঠু, তুমি কি শিখলা? দুই একে দুই, দুই দুগুণা চার, তিন দুগুণা ছয়। আমি পারি কিনা দেখি তো। দুই একে দুই, দুই দুগুণে চার, চার, তিন দুগুণে ছয়। দুই একে দুই, দুই দুগুণে চার। তিন দুগুণে ছয়। মিঠু, আমি শিখা ফেলাইছি।
একে দুই, দুই দুগুণা চার, তিন দুগুণা ছয়। ঠিক তো। তিন দুগুণা ছয়। ছয়। আরেকবার দিই তো। তিন দুগুণা। আরে আরেকটা মুরগি গেল কই? এই, এই চোর! চোর! কি ব্যাপার মিনা? একটা চোর আমাকে মুরগি লেগে গেছে। চোর চোর! চোর চোর! চোর চোর চোর! আরে এটা সেই চোরটা। থামাও থামাও চোরটা রে, থামাও থামাও চোরটা রে। মিনা, আইস তোমার লইগে এই চোরটারে ধরতে পারলাম। মুরগি লইতে চোরটারে দেখছিলা? না দেখি নাই। তাইলে অত তাড়াতাড়ি বুঝলা কি কইরা? আমি একটু অঙ্ক করছিলাম। তুমি কি করছিলা কইলা? আমি আমাকে মুরগিগুলা গুনছিলাম। বাহ বাবা, তুমি মিয়া মেয়েটারি স্কুলে দিয়া বুদ্ধিমানের মতো কাজ করছো। জি মানে হ্যাঁ, মাইয়াগো পড়ানো খুব ভালো কথা। আমার মাইয়াটা রহনাটা মুরগি খামার আছে, ও আর আমার ছেলেটা আমারে টাহা দেয়। আইসা আমিও স্কুলে গেছি, কত কিছু শিখছি, বাচ্চাটার ভালো যত্ন নিতে পারি। আমার মাইয়াটা 5 পর্যন্ত পড়ছে, অহনে আমাগো সিডি লিখতে পারে। সব মাইয়া গো প্রাইমারি স্কুলে যাওন উচিত, আর ওইখানে ক্লাস 5 পর্যন্ত পড়া উচিত। হ ঠিক কথা। মিনা, তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? আশা কইছি মা। হ্যাঁ, আমিও তাই কই। তাইলে তুমি আমারে লিখতে পড়তে শেখাইতে পারবা। আর তুমি আমারে রান্না করা শিখাইবা। কি মজা, আমরা একলগে স্কুলে যাব। মিনা, তোমারে গুনতে শেখাইলো কে? এক বন্ধু যে স্কুলে গেছিল। কে ওই বন্ধু? আমার নাম মিঠু। শোনো গো শোনো তোমরা সবাই, আব্বা আম্মা গো বোন ভাই, ভাবো তো একবার ছোট মেয়েদের কথা, তাদের সুখ দুঃখ স্বপ্নের কথা। তারা কি হতে চায়, করতে কি চায়, তারাও তো শিখতে পড়তে চায়, যেতে চায় স্কুলে, তাদের নিয়ে কিছু চিন্তা তো করো। স্কুলের বাচ্চাকে কথা শুনে গান গায় তাই রে নাই রে না।
গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কয় না কেন বউ? বাচ্চারা এবার একটা গল্প পড়ে শোনাই। অনেক অনেক দিন আগে ছিল এক রাজা আর রানী। তারা ছিল খুব সুখী, কিন্তু হলে কি হবে, মনে তাদের দুঃখ ছিল। তাদের দুটি ছেলে ছিল, কিন্তু কোনো মেয়ে ছিল না। এক রাতে হলো কি, ভীষণ তুফান শুরু হলো। একটা ছোট্ট মেয়ে হঠাৎ এসে রাজবাড়ির দরজায় ডাকাডাকি শুরু করলো, ভেতরে ঢুকতে দাও। বলো তো মেয়েটা কি বলছিল? ভেতরে ঢুকতে দাও। দেখ দেখ একটা টিয়া পাখি। মিঠু, তুমি পড়াশোনা করতে চাও? আমি তোমার শিখাবো। আচ্ছা কত মিঠু? আমার নাম মিঠু। আমার নাম মিঠু। শাবাশ। মিঠু মিঠু, আমার নাম মিঠু। আমার নাম মিঠু। কাল রাইতে চোরটা আমার ছাগল লইয়া গেছে। আচ্ছা আমি এখন যাই, তুমি কিন্তু চোখ কান খোলা রাখবা, চোরটারে ধরতে হইব। তা করু মাতব্বর সাহেব, সালাম আলাইকুম। তা মিনা এতক্ষণ লাগলো কেন? মিঠুরে কথা কওয়া শিখাইতেছিলাম। মিনা, সময় নষ্ট করো না। মা শোনো, আমার নাম মিঠু। আমার নাম মিঠু। বাহ, কি মজা। রাজু, স্কুলে কি শিখলা বাবা? অনেক কিছু। আমি এখন আমার নাম রাখতে পারি। খুব ভালো কথা, তুমি কিন্তু স্কুলে মন দিয়া পড়াশোনা করবা। বাবা, আমি স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মাল লগে। আমার লাগে যেতে পারে, মাইয়া গো, স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? অহন একটু পানি লইয়া আসো তো। মিনা, তুমি স্কুলে আইলে ভালো হইতো। তুমি যাও রাজু। আচ্ছা বলো তো, এই অবস্থায় মিনা কি করতে পারে?
আমার মনে হয় রাজুর কাছ থেকে শিখবে বা স্কুলের কোনো বন্ধুর কাছ থেকেও শিখতে পারে। চলোই না দেখি মিনা কি করে। হ্যাঁ, মিঠু, তুমি স্কুলে যাও তো। হ্যাঁ, তুমি স্কুলে যাও আর আপা কি শিখায় যাই না হ, তখন তুমি আমার শিখাই। টিয়া পাখিরা কি পড়তে শুনতে চায় না? এখন আমরা 2 এর নামটা পড়ব। দুই একে দুই, দুই দুগুণা 4, 3 দুগুণা 6, 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আরে এইটা আমার টিয়া। আমার নাম মিঠু। খুব ভালো কথা মিঠু। মিঠু, তুমি কি শিখলা? 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আমি পারি কিনা দেখি তো। 2 একে 2, 2 দুগুণে 4, 4, 3 দুগুণে 6, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। মিঠু, আমি শিখা ফেলাইছি। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। ঠিক তো। 3 দুগুণা 6, 6। আরেকবার দিই তো। 3 দুগুণা, আরে আরেকটা মুরগি গেল কই? এই, চোর, চোর! কি ব্যাপার মিনা? একটা চোর আমাকে মুরগি লেগে গেছে। চোর চোর! আরে এটা সেই তোরটা। থামাও থামাও তোরটারে, থামাও থামাও তোরটারে।
মিনা আজ তোমার লইগে চোরডারে ধরতে পারলাম। মুরগি লইতে চোরডারে দেখছিলা? না দেখি নাই। তাইলে অত তাড়াতাড়ি বুঝলা কি কইরা? আমি একটু অঙ্ক করছিলাম। তুমি কি করছিলা কইলা? আমি আমাকে মুরগিগুলা গুনছিলাম। বাবা তুমি মিয়া মেয়েদারি স্কুলে দিয়া বুদ্ধিমানের মতো কাজ করছো। জি মানে হ্যাঁ, মাইয়াগো পড়ানো খুব ভালো কথা। আমার মাইয়াটা রহনাটা মুরগি খামার আছে, ও আর আমার ছেলেটা আমারে টাহা দেয়। আচ্ছা আমিও স্কুলে গেছি, কত কিছু শিখছি, বাচ্চাটার ভালো যত্ন নিতে পারি। আমার মাইয়াটা 5 পর্যন্ত পড়ছে, অহনে আমাগো সিডি লিখতে পারে। সব মাইয়াগো প্রাইমারি স্কুলে যাওন উচিত, আর ওইখানে ক্লাস 5 পর্যন্ত পড়া উচিত। হ ঠিক কথা। মিনা তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? আশা কইছি মা। হ্যাঁ, আমিও তাই কই। তাইলে তুমি আমারে লিখতে পড়তে শেখাইতে পারবা। আর তুমি আমারে রান্না করা শিখাইবা। কি মজা, আমরা একলগে স্কুলে যাবো। মিনা, তোমারে গুনতে শেখাইলো কে? এক বন্ধু যে স্কুলে গেছিল। কে ওই বন্ধু? এঠো। ধরতে পারি না মিঠু। ধরতে পারতেছি। আরে চলো মিঠু, আমরা মার কাছে লইয়া যাই। দেখো মা, দেখো আমি কি লইয়া আইছি। মিনা, তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়, আমি গাছের সব চাইতে উঁচা ডাল থেকে পারছি। আচ্ছা বাবা আচ্ছা, আমি আর মিঠু মিলা পারছি। না জানি এই মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো, গাছে চড়তে হয় না। আমটা আমরা কখন খামু? চলো আমরা অখনই খাই। পয়লা ধুইয়া তো লই। মা, রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। তো বেশি পাইয়া থাকে, জানো না? অমনি তো হইয়া থাকে। ও আমটা খুবই মজা। আর তুমি কি মজার ভাই। এখন জলদি করো, নাইলে স্কুলের দেরি হয়ে যাইব। চলো রাজু, দেখি কে আগে পৌঁছাইতে পারে। চলো। এই লও রাজু, আর এই লও তোমারটা মিনা। আরে ডিম তো আমার খুব পছন্দ। খাড়াও, হাত ধুইছো? সি 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 সি। চলো হাত ধুইবা। আরে কি হইলো?
মিনা, দুষ্টামি কইরো না, ডিমটা রাজুরে ফেরত দিয়া দাও। ফেরত? হ তাই, রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা, মিনারও কি অতটা খাওনের দরকার নাই? ও তো বড় হইতেছে, তাছাড়া ও তো ঘরের মেলা কাম কাজ করে। মিনার কাম কাজ তো খুবই সোজা, আমি এমনি যা করতে পারি। আচ্ছা, তুমি তাই মনে করো? ঠিক আছে, কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করুম, খুব মজা হইব। খুব মজা হইব। যত সব বাজে কথা। রাজুরি কও আগুন জ্বালাইতে। কি আগুন? বাঁচাও! আগুন এখন চুলা জ্বালানোর সময়, ভুলো না আর তুমি আমার কামগুলো করবা। আমি তো ভুল হয়ে গেছিলাম, আমি আর এই খেলা খেলবো না। আগুন জ্বালাও। রাজু, ঝাড়ু দাও। ঝাড়ু ঝাড়ু। ঠিক আছে, ঝাড়ু 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 ঝাড়ু। আমি এখন ছাগলের জন্য ঘাস আনতে যাই। রাজু, যা যা, মনে হয় তোর বেশি বুদ্ধি। বেশি বুদ্ধি। যা। আয় আয় মুরগি। মুরগি 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 কি কেমন লাগে? মুরগি। হ্যাঁ, মিনা। মিঠু, তুমি ওইখানে কি করো? আমি লালিরে মাঠে লইয়া যাই। লালিরে সাবধান, ওরে মোড়লের সবজি খাতে যেতে দিও না। চিন্তা কইরো না, ওরে আমি দেখা রাখবো। আর তুমি গোবর উঠাইতে ভুইলো না। খুব মজা, তাই না রাজু? আইসো না। রাজু, তুমি এখানে কি করো? মিনা কই? তার কি শরীর খারাপ? মিনা ঠিকই আছে, আমি তো শুধু বলতে চাইছিলাম মিনার কাম করা কত সহজ। মজা লাগতেছে। যাও দূর হ। মিনা মিনা। কি হয়েছে মিঠু? লালি। কি হয়েছে লালির? লালি? ওহ, লালি না, জলদি বাইরে আয়। ফিরে আয়, ফিরে আয় লালি। লালি, আয় লালি, ফিরে আয়, ফিরে আয় লালি। ধরছি, এখন কই যাইবা?
উহ আহ উহ আহ ও মিঠু, আমি মরছি। না জানি রাজুলালি রে কেমনে সামলায়। এইরকম আর করবা না। করবো না, করবো না। সব কাম শেষ? তোমার কি মনে হয় সব কাম শেষ? বেচারা রাজু, আমি সারাটা দিন তোমারে কাম করতে দেখলাম। লও এখন বাদ দাও। খুব হয়রান লাগতাছে দাদি। মিনারে যে এত কাম করতে হয় আগে বুঝি নাই। সত্যই আইজি আমিও প্রথম বুঝলাম। মাইয়া গো, কত মেহনত করতে হয়। খুব খিদা লাগতাছে, আমার খাউন কই? আজ তো তোমরা জায়গা বদলা বদলি করছো। এই লো, রাজুর থালা মিনার, মিনার থালা রাজুর। হ্যাঁ মা, আইস এই থালা আমার। এই থালা কিছুই নাই, আমি খিদা মরতাছি। আমার দিনটাই খারাপ গেল। কেন, কি হয়েছে? আজ সারাদিনে আমি মেলা কাম করছি। চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি, কাপড় ধুইছি, বাসন মাজছি, মিনার সব কাম করছি। আইজ তুমি সত্যি অনেক কাম করছো। আর আমাগো বুঝাইছে মিনা প্রত্যেক দিন কত কাম করে। আসলে ওরা দুইজনেই ঘরের কামে অনেক সাহায্য করে। ওরা দুইজনই বড় হইতাছে, অগো দুইজনেরই সমান পরিমাণ খাওন দরকার। তাই লো, ঠিক আছে? হ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। খাড়াও, আমি এই প্যারাটা পারবো। এটা তো একদম পাকা আর নরম হয়েছে। গতকাল খুব মজা হয়েছে না? কিন্তু লালি বড় শয়তান। বাবা, ওরে সামলানো খুব মুশকিল। রাজু, তোমার কামও সোজা না। গতকাল আমার অনেক খাটনি গেছে। মিনা, তুমি অনেক কাম করো। আমি এখন থেকে যতটা পারি তোমার সাহায্য করুন। এই তো ভাইয়ের মতো। ভাগ কইরা খাই, আধা আধা কইরা। ভাগ কইরা খাই, আদা, আদা। তুমি ভাত খাইতাছো না কেন বাবা? খুব চিন্তায় আছি রে। ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু এখন তো বীজ কিরণের সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারে বীজ কিনতে হইব। কেমনে যে সেই টাকা শোধ দেবো? আমি মানুষের বাড়ি কাম লইতে পারি, কিন্তু মিনার দাদি তো এখন বাড়িতে নাই। রানী রে দেখবো কে? কি করা যায়? মিনা স্কুল সাইডা দেখ, তা তো আমরা চাই না। মিনা স্কুল ছাড়বো? না না, আমার স্কুল
কিন্তু এছাড়া আর কি উপায় আছে আমাগো? আমি তাহলে দোকানদারের কাছে যাই। আমরাও লগে আসি। 800, 900, 1000, খুব ভালো। তোমরা এখানে কি ব্যাপার? অহন তো ধান বোনার সময় ধানের বীজ যদি ধারে দেন খুব উপকার হয়। ধারে? তোমার তো এমনিতে মেলা ধার আছে। জানি, কিন্তু আমি সব শোধ করে দিব। এইবার তো মেলা টাকার ব্যাপার, তোমার টিপস হইতে লাগবো। ঠিক আছে, খারাপ খাটাইলেই খালই। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। ফসল উঠলে আমারে সব টাকা ফেরত দিতে হইব। এইখানে আঙুলে চাপ দাও। থামো, সে 800 টাকা লাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না, সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল? এখন ঠিক আছে? হ্যাঁ, 800 টাকা। মনে হইতাছে তুই স্কুলে যাস। মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতেছে। যা। ঠিক আছে, চল যাই। সালাম। তুমি সময় মতো দোকানদারে চালাকি ধইরা পালাইছো। আমার একটাই আশা, জানি পারি তাইলে তোমার মায়ের কামে বাইরে যাইতে হইব না। না হইলে আমার স্কুল ছাড়তে হইব, তাই না? আমরা তা চাই না, আমরা চেষ্টা করুম তোমার স্কুলে রাখতে। আমরা কি করুম বাবা? কিছুই কইবার পারি না মিনা, দেখি কি হয়। আবার এসো, আবার এসো, আবার এসো, আবার এসো। কি ব্যাপার মিনা, তোমার এত মন খারাপ কেন? মনে হয় আমার স্কুল ছাইরা দিতে হইব। তা কেন? কেন এমন কথা বলছো? আমার মায়ের বাইরে কাম নিতে হইব, আমারে ছোট বোনের দেখাশোনা করতে হইব। স্কুলে আইতে খুব ভালো লাগে, আমি স্কুল ছাড়তে চাই না। তোমার স্কুল ছাড়া উচিত না, লেখাপড়া শেখা খুবই দরকার। কিন্তু কেমনে? চলো, আমি তোমার সাথে তোমাদের বাসায় গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলি। কাজ করার জন্য বাইরে যাবার দরকার নেই, আপনি বাড়িতেই কাজ করতে পারেন। আজকাল এমন অনেক অফিস আছে যারা মহিলাদের টাকা ধার দিয়ে থাকে। আমরা কি করতে পারি? প্রথমে একটু ভেবে দেখেন, কি করতে চান সেটা ঠিক করেন, তারপর আমরা ধারের আবেদন করব। খুবই ভালো বুদ্ধি, কিন্তু আমি যে শুনছি এইসব জায়গা থেকে টাকা ধার পাওয়া খুবই কঠিন। আপনি ঠিক বলেছেন, টাকা ধার পাওয়া সহজ নয়, কিন্তু চেষ্টা তো করা যায়। তাইলে আমরা টাকা দিয়া কি করব? চলো এখন সাইকেল কিনি। ও রাজু, সেলাইয়ের মেশিন কিনলে কেমন হয়? গ্রামে তো মেলা দর্জি আছে। হ্যাঁ, তা ঠিক। এখন গরু কিনা কেন? আমরা দুধ বেচতে পারুম। এই তো এখন ভালো বুদ্ধি। আমরা এখন লাল গরু কিনুম, আর নাম দিমু লালি। আর একটা না সাইকেলও লাগবে রাজু, যাতে তোমার বাপে দুধ বেচতে শহরে যাইতে পারে। মাই যেন 70 টাকা পায়। তুমিও তাইলে টাকা পাইছো? না না, আমার ভাই টাকা কত পাইছে। তার সব ব্যাপার, সুদ এত কম আর 1 বছর সময় দিছে টাকা ফেরত দেয় অনেক।
এখন তাইলে সাইকেল চালাইতে আসস, এরপর কি করবি? ওইখানে কি হইতে আছে? আমার মায়া খান গরু কিনছে, মায়ের গরুর দুধ বাসবো। তুই 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 মাইয়া লোকের টাকা পয়সার ব্যাপার পুরুষের উপর ছাইড়া দাও অনু। এই বদমাইশ টিয়া পাখি। তাই হোক, তোমাগো কর্জের ব্যাপারে কথা হইল যে তুমি মাসের শেষের দিন সূর্য ডুবনের আগে আমার টাকা ফেরত দিবা, নাইলে তোমাগো গরু বাছুর লইয়া যামু আর তোমাগো বেয়াদব টিয়া পাখিটা নিয়া সার্কাসে বেইচ্ছা দিমু। না না, মনে রাখো সূর্য ডুবনের আগে। এই যে আইসকার দুধের বালতি। আমি তাইলে শহরে ব্যস্ত লইয়া যাই। এখন তোমার কেমন লাগতাছে? ভালো না, জ্বর মনে হয় বাড়তাছে। আর এখন মনে পড়লো যে আইস দোকানদারের আসনের কথা আছে, তার টাকা ফেরত লনে লাইগা। আমাগো কত টাকা হয়েছে মিনা? প্রত্যেক সপ্তাহে কিস্তির টাকা শোধ দিয়া 600 টাকা জমা হয়েছে। তুই স্কুলে গুনতে শিখনে খুব ভালো হয়েছে। দোকানদারের ফেরত দেওয়ানের লিগার 200 টাকা দরকার। আমরা কি গরু বাছুর আর মিঠুলি লইয়া যাইতে দিমু না? দোকানে আমরা দুধ বিক্রির কিছু টাকা পাই, কিন্তু এই খারাপ শরীরে জামু কেমনে? আমি আর রাজু যাই না কে? হ হ, তোরা যা। আয় রাজু। আমি তোমাগো ওই গরু ওই বাস একটু অপেক্ষা করেন, টাকা আসতেছে। না, এখন সূর্য ডুবতে আছে, আমি ওইগুলো লইয়া যাবো। মিনা, দেরি হয়ে যাইতাছে, তাড়াতাড়ি চালাও। আর পারি না, খুব হয়রান লাগতাছে। ওই টিয়া পাখিটা কই? হায় হায়, সূর্য ডুবতে বইছে, আমরা যাইতে পারলাম না। জলদি মিঠু, তুমি এই টাকা মার কাছে লইয়া যাও। আমার কাছে হারান, এই যে আপনার টাকা। আরে আরে টাকা এলো কই থেকে? আমরা দুধ বেচা পাইছি। দূর, মাইয়া মানুষের ব্যবসা করা ঠিক না। ঠিক না? আমরা খুব ভালো ব্যবসা করছি। মিনা আর ওর মায়ের সংসারে খুব সাহায্য করে, ভবিষ্যতে আর আপনার টিকা দাঁড় করতে হইব না। এইটা নিশ্চয় মিনার বুদ্ধি। তোমার মাইয়া স্কুলিকে বেশি বেশি শিখা ফেলাইতাছে। আমি যাই। মিনা, তোমার আর এখন স্কুল সারণের দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। তাই না মিঠু, তুমি কবে সার্কাস পার্টিতে যাইতাছো?
আরে তোমরা কেমন আছো সবাই? তোমরা মিনার আদরের ভাই রাজু। জানো, কখনো কখনো আমি ভাব খুব ভালো। আবার আমি একাই 100। মজার কথা হলো মিনাও না মাঝে মাঝে আমাকে নিয়ে এরকমই ভাবে। আমি এখন তোমাদের একটা মিনা কার্টুন দেখাবো। কার্টুনটার নাম জীবন বাঁচানো। এখানে আমি আর মিনা মিলে আমাদের ছোট বোন রানীর জীবন বাঁচানোর কাজ করেছিলাম। ওর ডায়রিয়া হয়েছিল। তোমরা কিন্তু আমাকে ছোট্টটি মনে করো না, আমি অনেক বড় হয়েছি। এই দেখো। রানীর জীবন বাঁচানোর জন্য মিনার সাথে বুদ্ধি করে আমিও কিন্তু অনেক কিছু করেছি। তাই তো আমার মা বাবা বলেন আমি খুব ভালো ছেলে। না 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 না, বড় ভাই। মা বলেন আমি নাকি খুব ভালো বাবা হব। চলো এখন আমরা কার্টুন ছবি দেখি, তারপর আবার কথা বলবো।